আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী শনিবার থেকে ধীরে ধীরে আকাশের চেহারা বদলাতে শুরু করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশের দেখা মিলবে। আর রবিবার থেকে শুরু হতে পারে বৃষ্টি, কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতি মূলত তৈরি হয়েছে উত্তর পূর্ব অসমের উপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন এবং ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে, যা দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে অবস্থান করছে। পাশাপাশি জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এবং আগামী শুক্রবার উত্তর পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। যেই মুহূর্তে আমি আপনাদের এই আপডেট দিচ্ছি, আপনারা খেয়াল করেছেন এদিন সকালেও মেঘলা আকাশ এবং ঠান্ডা বাতাস বইছে। তো এই যে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে তার জেরে এই পরিস্থিতি এবং এই উইকেন্ডে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইসব আবহাওয়াগত কারণের মিলিত প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী শনিবার দুপুরের পর থেকেই ধাপে ধাপে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। আকাশ ক্রমশ মেঘলা হতে থাকবে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়তে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সোমবার দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে, যদিও কলকাতায় সোমবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে। শহরের মেঘলা আকাশ থাকতে পারে বেশ কিছু জায়গায়, কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এরপর মঙ্গলবার এবং বুধবার মূলত উপকূলীয় জেলা এবং তার আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এই দুই দিনে বৃষ্টি হতে পারে, তবে সব জায়গায় নয়, কিছু কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন খুব অল্প সময়ের জন্য কলকাতার কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে তা খুবই স্বল্পস্থায়ী হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছু পরিবর্তন দেখা যাবে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় মেঘ জমে থাকতে পারে এবং আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা অনুভূত হতে পারে। এবার এটা তো খুব শিওর যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের যে আবহাওয়া, বিশেষত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়, পাহাড়ি এলাকায়, সেখানে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী এবং ঠান্ডা বেশি ফিল হবে, সেখানে খুব স্বাভাবিক। সোমবার উত্তরবঙ্গের আরও কিছু জেলায় বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, তবে এই বৃষ্টি খুব ভারী হবে না বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সমতলের জেলাগুলির মধ্যে মালদায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, যদিও এই বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাহাড়ি এলাকায় অবশ্য মেঘলা আবহাওয়া কিছুটা বেশি সময় ধরে থাকতে পারে। তাপমাত্রার ক্ষেত্রেও আগামী কয়েকদিনে সামান্য পরিবর্তন দেখা যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ভোর এবং রাতের দিকে তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হতে পারে। আগামী কয়েকদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও খুব বেশি বাড়বে না। বেশিরভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘ থাকার কারণে অনেক জায়গায় রোদের তেজ কিছুটা কম থাকতে পারে, তবে আর্দ্রতার কারণে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সব মিলিয়ে বলা যায় আগামী কয়েকদিনে রাজ্যের আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে। কোথাও মেঘলা আকাশ, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এই দুয়ের মিশ্রণই দেখা যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তার আপডেটে কি জানাচ্ছেন শুনে নিন। আগামী 24 ঘন্টায় শুষ্ক ওয়েদারই থাকবে, শুষ্ক পরিষ্কার ওয়েদার। তারপর পরবর্তী কয়েকদিন অর্থাৎ 7 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে। 8 থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টিপাতের
সম্ভাবনা থাকছে। বিশেষ করে 8 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো দু এক জায়গায়। 9 তারিখে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 9 তারিখে। 10 তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরের কাছাকাছি জেলাগুলো, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো 8 থেকে 10 তারিখের মধ্যে আংশিক মেঘলা আকাশই থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না দিনের তাপমাত্রা যেটা আছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 1 সপ্তাহ 33 ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করবে। সর্বনিম্ন তাপমাত্রাটা একটু বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি কাছাকাছি, পরবর্তী 2-3 দিনে বেড়ে 23 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে মিনিমাম টেম্পারেচার। উত্তরবঙ্গের জন্য আগামী 4 দিন অর্থাৎ 7 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। 8 থেকে 10 তারিখ মধ্যে উত্তরবঙ্গেরও উত্তরের জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন 8 তারিখে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। 9 থেকে 10 তারিখের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সেই সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 9 থেকে 10 তারিখের মধ্যে। তাপমাত্রা, দিনের তাপমাত্রাটা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জন্য। রাতের তাপমাত্রাটা আগামী 3-4 দিনে সামান্য একটু বাড়বে 2 থেকে 3 ডিগ্রি উত্তরবঙ্গের জেলাগুলোতে। আমাদের কলকাতায় কোনো বৃষ্টির পূর্বাভাস আগামী 7 দিনে আছে? কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 1 সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা। তবে যেটা বলা হলো যে 8 থেকে 10 তারিখের মধ্যে পার্শ্ববর্তী কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই পিরিয়ডে 8 থেকে 10 তারিখের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশই থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত যা সিচুয়েশন রয়েছে। তবে এটা আবার টাইম টু টাইম আপডেট করা হয়, এটা কন্টিনিউয়াস মনিটর করা হচ্ছে, পরে আবার আপডেট জানানো হবে। এই যে বৃষ্টিটা হবে এর ফলে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কি কোনো পতনের পূর্বাভাস? তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দিনের তাপমাত্রা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 1 সপ্তাহ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি কাছাকাছি থাকবে। মিনিমাম টেম্পারেচারটা সামান্য একটু বাড়বে। আগামী 24 ঘন্টা 21 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। পরবর্তী কয়েকদিনে বেড়ে 23 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে। তাপমাত্রা অর্থাৎ এখন খুব একটা কমার সম্ভাবনা নেই, এরপর সামান্য বাড়ারই সম্ভব। কলকাতায় আগামী 3-4 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে কতটা উঠতে পারে? কলকাতা আগামী 1 সপ্তাহের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রধানত 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। এই যে বৃষ্টিপাতের কারণ মেনলি যেটা বলা হচ্ছে যে 8 থেকে 10 তারিখের মধ্যে কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার সম্ভাবনা থাকছে, সেই সাথে দক্ষিণবঙ্গ বা তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।